কাইসার হামিদ হঠাৎ বা জাতীয় পুরস্কার পেয়ে গেল। আমি কিন্তু একই টিমের প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলি, আমি কিন্তু জাতীয় পুরস্কার অদ্যাবধি পাই নাই। আমি তো ওই প্যানেল নির্বাচন করিনি, ওই যে আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক, সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। পুরস্কার পেয়েছে আমাদের এই অদ্যাবধি যারা যারা পুরস্কার পেয়েছে, তার ন্যাশনাল টিমে তার খেলেও নাই ঠিক মতো। শেষ হোক, এক কথা আমরা যেহেতু দিচ্ছি শেষ হয়েছে, আমরা পুরো বৃষ্টিতে ভিজে বাইরে এসে কোনো রিক্সা আমাদের নেবে না, কারণ রিক্সা তো ভিজে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে মনে হয় মানে আমার বাসায় এলিফেন্ট রোড ছিল, হাঁটতে হাঁটতে মনে হয় অনেক দূর চলে আসছি, সেই প্রেস ক্লাব পার হয়ে গেছি। তো এই দিনগুলা কি মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে, অনেক 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 স্মৃতি আছে যেগুলো আমরা ওই সময়কার খেলা তো বললাম না, আগেই বলেছি যে ওই সময়কার প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল, অনেক ভালো মানের প্লেয়ার ছিল। তারা ফুটবল নিয়ে ভাবতো, ধ্যানে জ্ঞানে মনে ফুটবল নিয়ে চিন্তা করতো, অন্য কোনো কিছু ছিল না। এখন তো অনেক মিডিয়ার যুগে অনেক ব্যস্ততা বেড়ে গেছে সবার, কিন্তু ওই সময় তো ব্যস্ততা ছিল না। আমরা সবাই ওই খেলাধুলাই প্রিয় একটা খেলা হিসাবে আমরা নিতাম। আমরা টাকা পয়সার জন্য খেলতাম না, কিন্তু আমরা আমাদের পারফরমেন্স ধরে রাখার জন্য, পারফরমেন্স শো করার জন্য, আপনাদের এই যে পাবলিককে খুশি করার জন্য আমরা ফুটবল খেলতাম। আমরা কিন্তু ওই টাকার পিছনে খুব একটা করতাম না, লোভ লালসা ছিল না। আমরা ভালো খেলবো, মানুষ আমাদের চিনবে, আমাদের সম্মান পাবো, আমরা দেখলে চিনবে, এইটুকুই আমরা চিন্তা করতাম। এবং দর্শকের গালাগালি বকাবলি যেই পরিমাণ আমরা খেয়েছি বিগ ম্যাচে, বিশেষ করে মোহামেডান ম্যাচে প্রচুর গালাগালি, খারাপ খেললেই মা বাপ 14 গোষ্ঠী নিয়ে বকাবকি করতো, আবার ক্লাবে এসে ভাঙচুর করতো। একবার আমার গাড়ি ভেঙে ফেলেছে, একদিন পিছনের গ্লাস ভেঙে ফেলেছে এইসব পাবলিক। মানে ফুটবলকে এত ভালোবাসতো এবং আমাদের এত ভালোবাসতো। মানে ক্রেজি। আর বাংলাদেশের তো আপনার লাখ লাখ কোটি কোটি সাপোর্টার, যারা মোহামেডানকে ভালোবাসে, আবাহনীকে ভালোবাসে, তারাও অনেক ভালোবাসে মোহামেডানকে, আবাহনীকে, এরকমই। কিন্তু এই দর্শকের খুশি করার জন্য আমরা ভয় থাকতাম। খেলার যদি ভালো না খেলতাম, যদি মিস্টেক করতাম, তাহলে ওরা এত বকাবকি করতো চিন্তার বাইরে, প্রতিদিনই বকাবকি খাইতাম। যার ফলে আমরা ভালো খেলার চেষ্টা করতাম, ভালো খেলেছি। কিন্তু তারপরেও আমার মনে হয় না আমরা খুব একটা ভালো ফুটবলার ছিলাম। কেন এটা মনে হয়? কারণ আমরা এই যে, আপনারা হয়তো কিছু লোক আমাদের চিনেন, আমার কাছে মনে হয় না যে আমি ভালো ফুটবলার ছিলাম। আপনাকে তো চিনে দুই একজন মানুষ তো না, আপনাকে তো আমাদের প্রজন্মের সবাই আপনাকে যে লিজেন্ড বলি, কেন লিজেন্ড তাকেই বলা হয়? না, আমি এটা মনে করি না। আমি যদি হইতাম তাহলে তো আমি অনেক আগে জাতীয় পুরস্কার পেতাম। আজকে অদ্যাবধি আমি কোনো জাতীয় পুরস্কার পাই নাই। আপনি পান নাই? না, যার জন্য আমি মনে করি যে আমি আসলে এটা কিন্তু আমি জানতাম না। ফুটবল প্লেয়ার না, আমি লিজেন্ডারি কোনো কিছু ছিলাম না, আমি ফুটবল খেলতামও না। কারণ আমার কাছের বন্ধু কাইসার হামিদ, আমরা একসাথে খেলেছি একই টিমে, ন্যাশনাল টিমে খেলেছি অনেক দিন, প্রায় 12 বছর ন্যাশনাল টিমে খেলেছি। মোহামেডান ক্লাবে দীর্ঘদিন ধরে খেলেছি, এক যুগের পর যুগ খেলেছি। কিন্তু 91-এর দিকে কাইসার হামিদ হঠাৎ বা জাতীয় পুরস্কার পেয়ে গেল। আমি কিন্তু একই টিমের প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলি, আমি কিন্তু জাতীয় পুরস্কার অদ্যাবধি পাই নাই। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই আমি হয়তো কোনো ভালো মানের প্লেয়ার ছিলামও না, ভালো খেলাও খেলিনি। যার ফলে আমি আশাও করি না, বাট এর জন্য মনে কষ্ট নাই। আমি মনে করি হয়তো সিলেকশনে মনে করতে হয়তো পারে যে আমি ভালো প্লেয়ার ছিলাম না, এই জন্য পাই নাই, অদ্যাবধি পাই নাই। এরপরে অনেক প্লেয়ারও ভালো বলে, 26 মতো প্লেয়ার এখনও জাতীয় পুরস্কার পায় নাই। ওরা সবাই বাংলাদেশের ম্যারাডোনা বলে সবাই, অথচ জাতীয় পুরস্কার পায় নাই। এরকম অনেক প্লেয়ার আমরা আছি যারা যদি ভালো খেলতাম তাহলে পুরস্কার পাইতাম। মনে করি, আমি এই জন্য ফিল করি যে আমি আই ওয়াজ নট এ গুড প্লেয়ার, আমি ভালো প্লেয়ার ছিলাম না, যার ফলে আমি পুরস্কার পাইনি। তবে কি আপনার মনে হয় যে ভালো খেলেন নেই এই জন্য পুরস্কার পান নাই? আমার তো তাই মনে হয়। আমি তো কারো দোষ দিব না। আমার তো মনে হয় এটা পলিটিক্স। সেটা তো আমরা তো পলিটিক্স করি না, আমরা পলিটিক্সের ভিতরে নিতেও চাই না এটারে। এটা যদি লিজেন্ডারি প্লেয়ার হয়েই থাকতাম, তাহলে অবশ্যই যারা সিলেক্টর ছিল এত বছর দীর্ঘদিন ধরে, সেই আমি 96-এ খেলা ছেড়েছি, অদ্যাবধি আমাকে কেউ ডাকেও নাই, আমাকে পুরস্কার নিতেও বলে নেই কেউ। এখন পলিটিক্স যদি হয়ে থাকে বলে পুরস্কার কী করবো বলেন? আমি হইতে পারে পলিটিক্স, হইতে পারে এটা পলিটিক্স, যেটা আমি হয়তো মনে হয় যে দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল না বিএনপি, আমি হয়তো ছাত্রদল থেকে ইলেকশন করেছিলাম, ডাকসু নির্বাচন করেছিলাম। আমি তিতুমির কলেজ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে আমি তিতুমির কলেজ থেকে ছাত্রদল শুরু করি। ছাত্রদল কলেজে শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তখন আমি ডাকসু নির্বাচন করি 90-এর আন্দোলনে। আমরা তখন প্রথম সারির লোক, আমি, আমরুল্লাহ আমান, খায়রুল কবির খোকনেরা। তখন এরশাদ পতনের, স্বৈরাচারী পতনের পরপরই আমরা ডাকসু নির্বাচন করি। নির্বাচনে আমি ক্রীড়া সম্পাদক হিসেবে একজন ক্যান্ডিডেট। কার প্যানেলে? আমানুল্লাহ আমান, খায়রুল কবির প্যানেলে। আমি তো ওই প্যানেল নির্বাচন করি, ওই যে আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক, সর্বোচ্চ ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। তারপরে আমি ডাকসু ছাড়ার পরে, ইউনিভার্সিটি ছাড়ার পরে আমি যুবদল করি, যুবদলের ক্রীড়া সম্পাদক ছিলাম।
এই কারণে হয়তো আমাকে, আমি যেহেতু বিএনপি করি, এই কারণে হয়তো আমাকে দেয়নি। এটা কি জাতীয় এটা কি পুরস্কার কোনো দেয়নি, কথা এটা হতে হইতে পারে? পারে। এটা কি কোনো কথা হতে পারে? মানে আমার কাছে মনে হয় যে এই আমি মানে কিছুদিন আগে আমার এই শোতে একজনকে বলতেছিলাম যে শিল্পীর কথা বলছিলাম, যে শিল্পীর আপনি একটা দল করতেই তো পারেন, আপনি আপনার একটা পছন্দের দল থাকতেই পারে। স্বাভাবিক। এই দল পছন্দ করবেন বলে কি আরেক দল আপনাকে মানে এত হিউমিলেট করবে? মানে আপনি স্বাধীনতা পুরস্কার পান নাই, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান নাই, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্যই দুঃখজনক, আপনার জন্য দুঃখজনক না। আমি আসলে মনে করি না যে আমি ভালো প্লেয়ার ছিলাম, এই জন্য এখনো বলি পলিটিক্যালাইজ বলেন বা আর, ভালো প্লেয়ার আমি আসলে নিজেকে, আমি কোনো আমি সময়- আপনার চেয়ে আমি যদি ভালোই হইতাম, ভালোই খেলতাম, তাহলে অবশ্যই আমি এতদিনে জাতীয় আমি পুরস্কার পেয়ে আপনার যেতাম। চেয়ে আমরা আপনার যারা যারা পুরস্কার পেয়েছে, আমাদের এই অদ্যবধি যারা যারা পুরস্কার পেয়েছে, তার ন্যাশনাল টিমে তার খেলেও না ঠিক মতো, চিনেও না মানুষ। দুঃখটা ওই জায়গায় যে আপনারা যে সিলেকশন করতেছেন, আমি 90-96 খেলা সারার পরে অদ্যবধি আমাদের মতো প্লেয়ার, সাব্বির, আমি, আমাদের মতো অনেক লিজেন্ডারি প্লেয়ার এখনও জাতীয় পুরস্কার পায় নাই। আমরা কি এটা কি পলিটিক্স করা উচিত? তাহলে তো পলিটিক্স হওয়া উচিত? না, তাহলে তো দুঃখটা শুধু আপনি আমাদের। বিএনপি করবেন, আওয়ামী লীগ করবেন, এটা ওই জায়গায়। কিন্তু আমরা তো এই খেলছি ভাই, আমরা যদি নাই খেলতাম তাহলে আমাদের দেন নাই, ঠিক আছে। পলিটিক্সে নিলে তো এটা আমি আবার অন্যভাবে নিব, কিন্তু পলিটিক্স কেন নেবেন আপনি? না, তাহলে তো প্লেয়াররা তো কোনো সময় পলিটিক্সের সবসময় ঊর্ধ্বে থাকে, পলিটিক্সের ঊর্ধ্বে। ডাকসুর ক্রীড়া সম্পাদক পোস্টটা হচ্ছে নন পলিটিক্যাল একটা পোস্ট ছিল। আমি ছাত্রদল করতেই পারি, বিএনপি করতে পারি, এখনও করি। বেগম জি অসুবিধা কি? আমাদের ম্যাডাম আমাকে ডেকে নিয়ে আমাকে বলছে ডাকসু নির্বাচন করতে হবে তোকে। আমি যে ডাকসু নির্বাচন করছি, ডাকসু নির্বাচন, তাই বলে কি আমি আমার বাংলাদেশ থেকে আমাকে হারাই যেতে হবে?